আপনারা জানেন মমতা ব্যানার্জি হারে না এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়েছিল। আবাস যোজনার টাকা বিজেপি রাখতে চেয়েছিল। তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি আবাস যোজনার টাকা মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। তাই 26,000 কর্মচ্যুত যে শিক্ষক শিক্ষিকা তাদের কাছে আমাদের আবেদন, আপনারা প্রয়োজনে পা দেবেন না, আপনারা কোনো প্রহসনে করবেন না। মমতা ব্যানার্জি আপনাদেরকে কথা দিয়েছে, তিনি কথা রাখতে জানেন। আগামী দিনে আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন আরো জোরদার হবে যতক্ষণ পর্যন্ত না আমরা এই 26,000 কর্মচ্যুত শিক্ষক শিক্ষিকাকে তাদের কাজে পুনরায় বহাল করতে পারি। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। কারণ এইভাবে সিপিএম এবং বিজেপি চক্রান্ত করে বিভিন্নভাবে তারা কারসাজি করে আমাদের বাংলার সরকারকে বদনাম করার জন্য তারা এইভাবে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি তারা বাতিল করলেন। এটা আমরা ধিক্কার জানাই। কারণ আমরা মনে করি দুর্নীতির কথা যদি বলে থাকে বিজেপি সিপিএম, যদি কেউ দুর্নীতি করেও থাকে তার জন্য 7,000 ছাত্র শিক্ষক শিক্ষিকা দুর্নীতি করে নাই। দুর্নীতি কারা করেছিল সেটা অভিজিৎ গাঙ্গুলির আগে ঠিক করা দরকার ছিল। তিনি তাদের বার করতে পারলেন না, একসঙ্গে 7,000 শিক্ষক শিক্ষিকাকে বরখাস্ত করে দিলেন। তারই প্রতিবাদে বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বাংলার প্রতিটি মানুষ ছাত্রছাত্রীরা আজকে এই শিক্ষার মিছিলে সামিল হয়েছে। অভিজিৎবাবু বলছেন যে আন্দোলনকারীদের পাশে রয়েছেন তিনি। অভিজিৎ বাবু তো ওরকম উল্টোপাল্টা সবসময় বলেন, নিজের চাকরি